কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। লাউয়ের রেসিপি দেখাবো আপনাদেরকে। লাউ তো আমরা চিংড়ি মাছ দিয়ে সবাই খেয়ে থাকি। আমিও বাসায় যেভাবে সিম্পলভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে অবশ্য আমি লাউ একটু আলু ইউজ করেছি। আমি আসলে করিনি কখনো। আজকে একটু ট্রাই করলাম। আসুন দেখি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি ফালি করে। সেটা আমি তেলে একটু ভেজে নিব। ধনে মরিচ বলে এটাকে, পাহাড়ি মরিচ ও বলে থাকে। এটা খুবই ঝাল হয় মরিচটা, অনেক মজা আসলে মরিচটা। সাথে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। আলু আমি ছোট ছোট পাতলা পাতলা করে আলুটা আমি কেটে নিয়েছি। এখানে আমি জাস্ট একটা আলু ইউজ করেছি শুধু, বেশি না। তারপরে একটু আদা গ্রেট করে একটু আদা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি। শুধু আমি হলুদ গুঁড়োটা ইউজ করেছি, আর কোনো ধরনের কিছুই দিইনি, কোনো গুঁড়া ইউজ করিনি। লাউটা অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে নিব, মিক্স করে নিব ভালো মতো। ঢাকা দিয়ে দিব। দেখুন বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে আসছে। একটু পানি দিয়ে দিব, আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে শেষে নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা লাউয়ে তো খুবই, মানে লাউটাকে খুবই টেস্ট করে। ধনেপাতা না দিলে আসলে লাউয়ের মজাটাই বোঝা যায় না। ধনেপাতাটা দিলে খুবই স্বাদ হয়। ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম শেষের দিকে। হ্যাঁ, লাউ আসলে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা, স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। স্বাস্থ্যের জন্য তো লাউ খেতে বলে সবসময় খুবই ভালো, গরমের সময় আরও ভালো। বন্ধুরা সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।